খুলনায় সড়কে অপরিকল্পিত খোঁড়াখুঁড়িতে ভোগান্তি বাড়ছে। সেই সাথে নিরাপত্তা নিশ্চিত না করে ভারী মেশিন দিয়ে খোঁড়াখুঁড়িতে সড়কের আশেপাশে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে ক্ষোভ বাড়ছে নগরবাসীর। উন্নয়ন কাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় করা গেলে আর্থিক অপচয় ও ভোগান্তি কমবে বলে জানান বিশ্লেষকেরা। মাকসুদ রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনার কেডিএ অ্যাপ্রোচ রোডে নিউ মার্কেট এলাকায় 30 ফুট গর্ত করে পয় নিষ্কাশন লাইনের চেম্বার তৈরি করছে ওয়াসা। নিরাপত্তা নিশ্চিত না করেই ভারী মেশিন দিয়ে একাধিক স্থানে খোঁড়াখুঁড়িতে ভেঙে পড়েছে সড়কের আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান। ফাটল ধরেছে বিভিন্ন স্থাপনা ও সীমানা প্রাচীরে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 30 থেকে 40টার মতো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই রাস্তাটা 1.5 মাস যাবত বন্ধ। প্রথমে এখানে একটা গর্ত করছে, তখন জানানো হয়েছে, জানানোর পরে ইঞ্জিনিয়াররা আসছে, দেখে টেকে চলে গেছে। পরবর্তীতে আবার করলো যখন, তখনই আমার দোকান ভেঙে গেছে। আমাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে, কর্মচারী টাকা দিতে পারি না, বাজারে অনেক দেনাদায়ী হয়ে গেছি। ভারী মেশিন দিয়ে বিশাল গর্ত করায় পানির টানে মাটি বালু সরে যাওয়ায় দোকানপাট ধসে পড়েছে বলেও জানান স্থানীয়রা। এই কাজের সময় যে মেশিনগুলোর ভাইব্রেশন সৃষ্টি, ওটার থেকেও ক্ষতি হচ্ছে। নিচের থেকে পানি সরার কারণে বালিও সরতেছে, এই কারণেও ক্ষতি। এবং এইখানে এই পাশে এই রাস্তায় প্রায় 1.5 ফিটের মতন বসে পড়ছে। এই জায়গার মাটি সরে যায়, তার এইখানে একটু পানির প্রেশার আসে, ওই রাস্তার ওই বার থেকে আসে পানি, এই পাশের পানি আসে, অনেক পানির প্রেশার, তার জন্য মাটি বালি সরে যাওয়ার কারণে এইখানে বসে গেছে। একইভাবে শিববাড়ি সোনাডাঙ্গা মজিদ সরণি সড়কের মাঝেও 30 ফুট গর্ত করেছে ওয়াসা। আবার একই সড়কে অপর প্রান্তে প্রশস্তকরণের কাজ করছে সিটি কর্পোরেশন। বেড়েছে ভোগান্তি। সারা খুলনা শহরে যখন ওরা ভাইব্রেটর দিয়ে কাজ করে, তখন তারা কেন সম্ভাব্যতা যাচাই করে না যে আশেপাশের বিল্ডিংগুলো টিকবে কিনা, দোকানগুলো টিকবে কিনা। এদিকে রোববার সকালে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের দাবিতে ওয়াসা কর্মকর্তা ও চায়না প্রকৌশলীকে অবরুদ্ধ করে রাখে। গত বৃহস্পতিবার তারা আমাদেরকে একটু সময় দেয়, আমরা অফিসে যেয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করি। তারা সেখানে এমন টেন্ডেন্সি ছিল যে আমাদেরকে কোনো রকমে বোঝায় পাঠাই দিয়ে কাজটা এখান থেকে উদ্ধার করে তারা চলে যাবে। আমরা এটা শুক্রবারের দিন বুঝতে পেরে তাদেরকে বলি যে আমরা এখানে আর কাজ করতে দেব না, আমাদেরকে একটা সমাধানে আসেন, তারপরে কাজ করেন। তবে খোঁড়াখুঁড়ির কারণে ভবন ধসের বিষয়টি মানতে নারাজ ওয়াসার কর্মকর্তারা। তারা বলছেন, নিয়ম না মেনে যেনতেনভাবে স্থাপনা নির্মাণ করায় সামান্য কারণেই তা ভেঙে পড়েছে। খুব নর্মাল স্ট্রাকচার, যেহেতু আমরা এখানে কাজ করছি, অনেক বড় কাজ হয়েছে, তো হয়তো যখন স্যান্ড নিচে থেকে সরে গিয়েছে বা ভাইব্রেশন হয়েছে, এটা লোড এটা নিতে পারেনি, যার কারণে এটা সেটেল হয়ে গিয়েছে। ভোগান্তি এড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও পরিকল্পিত উন্নয়ন কাজের উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।